বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জুমুআহ, আয়াত 1। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহর, যিনি অধিপতি, পবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াতের তাফসীর। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহর, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, পবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত 2। তিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে, যে তাদের নিকট আবৃত্তি করে তার আয়াত, তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত। ইতপূর্বে তো তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। আয়াতের তাফসীর। তিনি নিরক্ষরদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রসূল রূপে, যে তাদের নিকট আবৃত্তি করে তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় গ্রন্থ ও প্রজ্ঞা, যদিও ইতিপূর্বে তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। নিরক্ষর থেকে এমন আরবদেরকে বোঝানো হয়েছে, যাদের অধিকাংশ লেখাপড়া জানত না। এদেরকে বিশেষ করে উল্লেখ করার অর্থ এই নয় যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত অন্যদের জন্য ছিল না, কিন্তু সর্বপ্রথম যেহেতু সম্বোধন তাদেরকেই করা হয়েছে, তাই তাদের উপর ছিল আল্লাহর বেশি অনুগ্রহ। আয়াত 3। আর তাদের অন্যান্যের জন্য, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াতের তাফসীর। আর তাদের অন্যান্যদের জন্য রসূল পাঠিয়েছেন, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এর সংযোগ হলো এর সাথে। অর্থাৎ, আর বলতে পারসিক এবং অন্যান্য অনারব লোক, যারা কিয়ামত পর্যন্ত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনয়ন করবে। কেউ কেউ বলেন, আরব ও অনারবদের সেই সমস্ত লোক, যারা সাহাবাদের জামানার পর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এতে পারস্য, রোম, বর্বর, সুদান, তুর্কিস্তান, মোগল, কুর্দিস্তান এবং চীন ও ভারত ইত্যাদি দেশের সমস্ত বাসিন্দা, বিশ্ববাসী রা অন্তর্ভুক্ত। অর্থাৎ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত সবার জন্য। তাই এরা সবাই তার উপর ঈমান আনে। আর ইসলাম গ্রহণ করার পর এরা সবাই তাদের অন্যান্য এর দলে শামিল হয়ে যায়। অর্থাৎ, প্রথম ইসলাম গ্রহণকারীরা এর অন্তর্ভুক্ত। কেননা সমস্ত মুসলমান হলো একই উম্মত। তাদের সর্বনামের কারণে কেউ কেউ বলেন, অন্যান্য বলতে পরে আগমনকারী আরবদেরকে বোঝানো হয়েছে। কেননা তাদের সর্বনাম দ্বারা আরব, নিরক্ষরদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ফাতুহুল কাদির, আয়াত 4। এটা আল্লাহরই অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি এটা দান করেন। আল্লাহ তো মহা অনুগ্রহশীল। আয়াতের তাফসীর। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আর আল্লাহ তো মহা অনুগ্রহশীল। এটা ইঙ্গিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রতি অথবা ইসলাম, অথবা আরব অনারব একীভূত করার প্রতি।